सुनिया हर जा धूम मचा दे शान सहाबा जिंदाबाद। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बाद, मुहतरम उलामाए किराम, এলাকার মুরব্বিয়ানে কেরাম এবং হকের তালাশে উদ্বুদ্ধ উদ্যমী যুবা তরুণ ও বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, তার ফজল ও করম এই জমানায় বাতিলের বিরুদ্ধে আলোচনার জন্য মাহফিল করা এবং মাহফিলে শরীক হওয়ার সুযোগ হওয়া, আল্লাহ তাআলা যার উপরে খাস রহমত করতে চান তাকে আল্লাহ তাআলা এই সুযোগ দেন। আপনাদের উপরে আল্লাহ চেয়েছেন তার বিশেষ রহমত নাযিল করবেন, তাই আল্লাহ তাআলা এইখানে শরীক হওয়ার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে হাজির হওয়ার সুযোগ দিয়ে। ভাইও, এই মজলিসটা যে কত বড় মজলিস, যে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় মহব্বতের মজলিস। এই মজলিস সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর কাছে কত বড় প্রিয় মজলিস। ভাই, যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যাবে না, তখন দেখা যাবে যারা এই মজলিসে ইখলাসের সঙ্গে শরীক হয়েছিল তাদেরকে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত মুআবিয়া, হযরত আবু যর, হযরত আবু মুসা, হযরত বিলাল হাবশী আর বহু 1 লাখ আরো অধিক, 10 লাখ আরো অধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডেকে নিয়ে তাদের কাতারে দাঁড় করায় দিল। আর যারা এদের ব্যাপারে চুপ ছিল, যারা এদের ব্যাপারে কোনো উচ্চারণ করে নাই, যারা এদেরকে সমর্থন করেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, শুভ্র বসন, এক সাহাবী বকরি চড়াইছে। তো মাঠে বকরি চড়াচ্ছিলেন, হঠাৎ তার খেয়াল হইল, আর ওনার খেয়াল হইল, আরে অনেকক্ষণ যে হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না। সাহাবায়ে কেরামের জন্য সবচেয়ে বড় কষ্টকর জিনিস ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণ না দেখে থাকা। বড় অসহ্য ছিল। সাহাবীরা কেমন ছিলেন, সেই জমাত কেমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে গুজব ছড়ায় দেওয়া হইল। উহুদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ঘিরে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান
সবসময় গুজব ছড়াইতে উস্তাদ। এই যে এতক্ষণ বললেন না ওনারা যে আমাদের মুফতি সাহেব হুজুর সম্পর্কেও, হযরত মদনী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, হযরত মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, আমাদের যত আকাবির আছেন সবাই সম্পর্কে এরা কিছু না কিছু বদনাম সবসময় ছড়াইছে। হযরত গরিয়া শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে। এই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেছিলেন, জখমি হয়ে গেছিলেন, কামলা মোবারক শহীদ হয়ে গেছিল। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িৎ গতিতে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির মুবারকে লোহার টুপিটা ঢুকে গেছিল, আংটা। তো একটা আংটা উনি খুলতেছিলেন, তো শক্তিতে না পাইয়ে মুখে কামড় দিয়ে খুলতেছিলেন। তো একটা দাঁত শহীদ হয়ে গেছে, হযরত আবু উবাইদা দাঁত পড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রসর হবেন। হযরত আবু উবাইদা কসম দিলেন, হে আবু বকর কসম, আপনি অগ্রসর হবেন না। দ্বিতীয় আংটাটা আমি খুলবো, আমার মুখের দাঁতগুলি যদি সবগুলি খতম হয়ে যায় আর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরাম হয়। গল গল করে রক্ত পড়তেছিল, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বিগড়াইতেছিলেন আর বলতেছিলেন, এই কওমের কেমন করে ভালাই হবে যে কওম তার নবীর সঙ্গে এরকম ব্যবহার করে। উলামায়ে কেরামের অনেকে বলেন, ওই দিন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যেত, আল্লাহ তাআলার গজবে এসে যেতেন, তিনি একটা ওই দিনে খতম করে দিতেন। তো হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুষে চুষে রক্ত খাইতে শুরু করলেন যাতে রক্ত না পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কি দুনিয়াতে কোন জান্নাতি মানুষকে দেখতে চাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উবাইদাকে দেখো, সে জান্নাতি। কারণ তার শরীরে আমার শরীরের অংশ চলে গেছে, আল্লাহ তাআলা তার উপরে তো জাহান্নামকে হারাম করে ফেলেছে। ও ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা বস্তুর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করার শক্তি দিয়েছেন। থুতুর মধ্যে শক্তি দিয়েছিলেন, রক্তের মধ্যে শক্তি দিয়ে দিয়েছিলেন। এমনকি উলামায়ে কেরাম বলেন, পেশাব পায়খানার মধ্যে পর্যন্ত এই শক্তি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন রাত্রে ঘরে পেশাব করতেন, আর দিনে আগে তো পেশাব পায়খানা এরকম বানানো ছিল না, আর দিনে হইলে বহু দূর চলে যেতেন যাতে কেউ কোনো লজ্জাশীলা ছিলেন। কুমারী মেয়ে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যে পায়খানার মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না, ঘামের মধ্যে দুর্গন্ধ ছিল না। ঘুমিয়ে রয়েছেন, উঠে দেখেন উম্মে সুলাইম সাহাবিয়া, রাসূলের আত্মীয় হইতেন, মুহররমাতের মধ্যে ছিলেন। ইনি ঘাম জমা করে ফিরে শিশিতে বলতেছেন, এই তুমি কি করো? বলে, হে আল্লাহর রাসূল, আপনার ঘামের মধ্যে আল্লাহ তাআলা এত সুগন্ধি দিয়েছেন যে এটাকে আমরা মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ পাই এবং এটা আতর হিসাবে আমরা ব্যবহার করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক কুয়াতে থুতু ফেললেন, আর সঙ্গে সঙ্গে কুয়া, সমস্ত কুয়া খালি ছিল, শুকনা ছিল, পানিতে একদম ভর্তি হয়ে গেল। প্রত্যেকটা জিনিসের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর পেশাব পায়খানা করতে চলে যেতেন,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় কিরকম আমল হয় আমরা দেখার জন্য অনেকে যাইতাম পিছনে। দেখতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করে ফিরে আসতেছেন, আর ওই জায়গায় গিয়ে দেখি যে পায়খানার কোনো চিহ্ন মাত্র নাই, মাটি খেয়ে খেয়ে ফেলেছে, মাটি গিলে ফেলেছে, আর ওই জায়গা থেকে সুগন্ধি ছড়াইছে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের মধ্যে কোনো দুর্গন্ধ ছিল না। এই হযরতের যে ঘরে কাজ করতো মহিলা হযরত বারিরা, উনি যখন ঘর সাফ করেন তো ওনার খুব পানি পিপাসা লাগে, দেখেন পানি আছে এক বাটিতে, তো পেশাবকেই পানি মনে করে উনি পুরাটা খেয়ে ফেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝলেন, শুনলেন, ওকে ডাকলেন, তাকে বললেন, কি করছো তুমি? যে আল্লাহ রাসূল, আমি তো এটাকে পেশাব মনে করি নেই, এত সুন্দর পানি, আমি কি করছি, আমি পুরাটা খেয়ে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো সাজনিশ করেন নাই, তিরস্কার করেন নাই, বললেন এই কথা। এই রিওয়ায়াতে আছে এমন যে বললেন যে আমার শরীরের অংশ তোমার শরীরে চলে গেছে, প্রতিদিন তুমি জীবিত থাকবে, তোমার পেটে কোনোদিন অসুখ হবে না। অন্য এক রিওয়ায়াত পাওয়া যায়, কিন্তু এটা এত সহি না, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার শরীরের অংশ তোমার শরীরে চলে গেছে, সুতরাং তোমার উপরে তো তুমি জাহান্নামকে হারাম করে ফেলেছো। ও ভাইও, ওই চেহারার মধ্যে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছিলেন, এত শক্তি। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চেহারার দিকে তাকাইছেন, আর যিনি এক পলক প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কি সুন্দর ছিল তা মানুষ কল্পনাও করতে পারবে না, মানুষ কল্পনাও করতে পারবে না, কি সুন্দর ছিল। একবার হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে একজনে জিজ্ঞেস করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্যকে একত্রিত করলে যা হয়, পুরা সৌন্দর্য নিয়ে, চেহারার সৌন্দর্য নিয়ে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। এমন না আর কারো হয়নি, হবেও না। এমন সৌন্দর্য কারো হয়নি, হবেও না। এমনকি একটা চুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুলের মতন সুন্দর চুল পৃথিবীর কাউকে আল্লাহ দেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে আল্লাহ দিবেনি। বললেন যে এত সুন্দর, হযরত ইউসুফ আলাইহিস সালামের তো এত লাবণ্য ছিল না, এরপরে মহিলারা এক পলক দেখে তারা ফল কাটবে তো দূরের কথা, নিজের হাত কেটে ফেলে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেরকম শোনা যায়, বরঞ্চ মুশরিকরা তাইতে কত মারাত্মক অত্যাচার করল, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা বলতেন, মুশরিকরা মুখের মধ্যে থুতু মারত। হযরত শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে ৭০,০০০ পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের পর্দা সরিয়ে দেওয়া হতো, তাহলে এই সৌন্দর্যকে সহ্য করার শক্তি পৃথিবীর ওই চেহারা মুবারক যে একবার এক পলক ঈমানের সাথে দেখে, যে দেখে আল্লাহ তাআলা তার দরজা দুনিয়া ও আসমানের মধ্যে এবং ঈমানের সাথে মত হয়েছে, যাকে আমরা তাহাবি বলি, এত উঁচা এত উঁচা এত উঁচা দরজা দিয়েছেন যে একবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় ফাকিহ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, মুসাল্লাম ছিলেন। ওনাকে একদিন জিজ্ঞেস করলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা বড় না হযরত উমর ইবনে আব্দুল আজিজের দরজা বড়? খুলাফায়ে রাশিদের মধ্যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে শামিল করা হয়, একমাত্র ওনাকে খুলাফায়ে রাশিদার পরে উমাইয়া ছিলেন।
এবং মুজাদ্দিদ ছিলেন। আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তো ইসলামের শত্রুরা কত কিছু বলছে। এই বলার পিছনে কারণ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনা করে এদের আসল উদ্দেশ্য হল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দোষী বানানো। কারণ এই উম্মতের সামনে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ বলে, নাউযুবিল্লাহ মিন যালিক, যদি বলে তাহলে এই উম্মতের সবচেয়ে খারাপ লোকটা মদ খায়, চুরি করে, এর সামনেও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করে তো ওর জিহ্বানে যেতে পারবে না, এই কথা জানে। তাই এরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে না। তারা কি করে? কোনো সাহাবায়ে কেরামকে বলে। এবং সমস্ত বাতিল শক্তি এরা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। শিয়ারা ভাগ করে নিচ্ছে যে হযরত আবু বকর উমরের বিরুদ্ধে কথা বলছে, নাসিবীরা ভাগ করে নিচ্ছে হযরত আলীর বিরুদ্ধে তুমি বলবা, খারিজিরা ভাগ করে নিচ্ছে যে হযরত মুআবিয়া সম্পর্কে, হযরত আমর ইবনে আস, হযরত আলী সম্পর্কে তোমরা বলবা। এইভাবে নিজেরা ভাগ করে নিচ্ছে। একত্রিত করলে দেখা যায় সবাই কথা একখানো যে না আবু বকর ভালো, নাউযুবিল্লাহ মিন যালিক, না হযরত উমর ভালো, না হযরত উসমান ভালো, না হযরত আলী ভালো। হযরত মুআবিয়া, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন একটা লোকের ধারণা হবে কি, আরে যে লোকটা ফলেই তো গাছের পরিচয় হয়, শাগরিদ যে উস্তাদের পরিচয় হয় না, যে লোকটার কাছে আবু বকর গেল, নাউযুবিল্লাহ মিন যালিক, খারাপ হইল, উমর গেল, খারাপ হইল, উসমান গেল, খারাপ হইল, আলী গেল, খারাপ হইল, নাউযুবিল্লাহ মিন যালিক, মুআবিয়া গেল, খারাপ হইল, নাউযুবিল্লাহ মিন যালিক। যেই যায় সেই খারাপ হয়। এরপরে কি ভাই এই কথা বলতে হবে? যদি কেউ বলে দুয়ে কত হয়, পরে আর চাই বলতে হবে নাকি? যে এই লোকটার কাছে গেলে উনি যেই যায় খারাপ হয়, সুতরাং বোঝা যায় যে উনি নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা আমার জিহ্বাকে হেফাজত করুন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্ত করা হলো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়েছে, শোনো আল্লাহর দোয়াই আমার সাহাবীর ব্যাপারে, তাদেরকে তোমরা সমালোচনার লক্ষ্য বানায় না। যে তাদের সমালোচনা করে, যে তাদের প্রতি বিদ্বেষ রাখে, সে মূলত আমার প্রতি বিদ্বেষ রাখে বলেই লাভ। আর যে সাহাবীকে ভালোবাসে সে আমারে ভালোবাসে বলেই লাভ। ও ভাই, সাহাবীকে ভালোবাসার নাম রাসূলকে ভালোবাসা, আর রাসূলকে ভালোবাসার নাম আল্লাহকে ভালোবাসা। সাহাবীকে সমালোচনা করার নাম রাসূলের প্রতি দুশমনী করা, আর রাসূলের প্রতি যে দুশমনী রাখবে আল্লাহ তাআলার প্রতি তার দুশমনী হবে। এর গর্দান আল্লাহ তাআলা বটে। সুতরাং ভাই বলেন এই কথা, ওনাকে নিয়ে হযরত আবু মুবারক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো যে মুহূর্ত আপনাদের ওনার তো কোনো দোষ নাই, সবাই গুণ গায়, আর হযরত মুআবিয়া সম্পর্কে তো অনেক নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ দুনিয়াতে সবাই জানে যে একজনের দোষের কারণে, ছেলের দোষের কারণে পিতাকে কখনো কি করা হবে না। তাই নাউযুবিল্লাহ মিন যালিক হযরত নূহ কি দোষী হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। বিবির কারণে কি হযরত লূত আলাইহিস সালাম দোষী হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। স্বামীর কারণে কি হযরত আসিয়া দোষী হয়ে গেলেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আর ওই এই যে কাণ্ডটা ঘটাইলো, এটা হযরত মুআবিয়া জীবিত থাকতেও করে নাই, বউ পড়ে। যাই হোক, আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য সম্পর্কে বলেন যে আসলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহীর লেখক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো লিখতে জানতেন না, আল্লাহ তাআলা কোরআনে সেভাবে বলছেন। তাই ওহী নাযিল হইলে সঙ্গে সঙ্গে লেখার জন্য কিছু সংখ্যক
সাহাবী ঠিক ছিলেন, নির্ধারিত তাদের যাকেই পাইতেন ডাকতেন, লেখা। এর মধ্যে একজন হজরত মাবিয়া, ইসলামের শত্রুতা দেখলো, ইসলামের দুশ্মনরা দেখলো যে একবার যদি হজরত মাবিয়াকে কিছু প্রমাণিত করা যায়, প্রতারণা, মৃত্যু, জালি, আমানতের খেয়ানতকারী, নাউজুবিল্লাহ, এটা যদি প্রমাণ করা যায় তাহলে কুরআন কারীম যে মিথ্যা, নাউজুবিল্লাহ, এইটার মধ্যে হইতে হবে না। কারণ কুরআন কারীমের লেখার ক্ষেত্রে হযরত মুআবিয়াও ছিলেন। এখন তো এটা ঠিক নাই যে হযরত মুআবিয়াকে সূরা ফাতিহা দিয়েছিলেন, না হযরত মুআবিয়াকে সূরা বারাত দিয়েছিলেন, না হযরত মুআবিয়াকে সূরা তাহরিম দিয়েছিলেন, না সূরা ইখলাস দিয়েছিলেন। এখন সারা কুরআন শরীফের মধ্যে সন্দেহ হয়ে যাবে যে এটা বোধহয় হযরত মুআবিয়া, আর মুআবিয়া হলেন একজন প্রতারক। তাই রাসূল কি কইছেন আর মুআবিয়া জানি যে আজকে না মনে 100 বছর পরে যখন এই কথাটা বলা যায় যে যেহেতু কাজী বই মুআবিয়া ছিলেন, নাউজুবিল্লাহ জানি কোরআনে কারীমের মধ্যে মিথ্যা ছিলেন। আসল আক্রমণটা ওইখানে হচ্ছে, আসল আক্রমণটা ওইখানে হচ্ছে। ও ভাই, তুমি উনি বললেন, কি বলো তুমি, কি বলো তুমি, কি বলো তুমি? একজন লোক এক নজর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, ইনি যে ঘোড়ায় সওয়ার হইয়া চলাফেরা করতেন, জিহাদ করতেন, এই ঘোড়ার পায়ের পুরের মধ্যে যে বালু লাগছে, এই বালির একটা কণা যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়া যদি উমর ইবনে আব্দুল আজিজের মতন বড় মানুষ হয়ে যায়, এদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, তবু ওই বালুর কণাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আজীব ছিলেন, তাদের কোনো তুলনা ছিল না। আল্লাহ তাআলা নিজে নির্বাচিত করেছিলেন, যেমন নবীকে আল্লাহ তাআলা নিজে নির্বাচিত করেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারা হবে, এদেরকে আল্লাহ তাআলা কি করতেন? নিজে নির্বাচিত। হযরত ওয়াইস কারণী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিকে রাসূল ছিলেন, যার প্রশংসা রাসূল নিজে করতেন। যাকে হযরত উমরকে বললেন ওর সাথে দেখা করো, দেখা করে তাকে সালাম দাও ইত্যাদি, কিন্তু এত বড় দরজা আপনি হাসিল করতে পারছেন, কিন্তু তকদীরে সাহাবী তাই কি করতে পারেন? আল্লাহ নির্বাচন করেন। আর ওয়াহশীর মতন রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ঈমান আনার, ওয়াহশীকে যেখানে পাও কাবা শরীফে খিলাফ করে কাঁদতে থাকলেও ওয়াহশীকে ওইখানে কতল করবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা ওয়াহশীকে কবুল করে দৌড়ে এসে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, কি ব্যাপার, তোমাদেরকে আগে কি হুকুম করছিলাম? রাসূল সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা আপনার ইশারা দিকে তাকায় আছি। রাসূল বললেন যে নবীর এটা কাজ নয় যে হেদায়েতের জন্য আসবে আর তাকে কতলের ইশারা করে, হুকুম তো আগে দিয়ে দিন। এরপরে রাসূল বলতেছেন, হযরত ওয়াহশী, তুমি আমার সামনে বসলে আমার চাচার কথা মনে করে, হামজার কথা মনে করে, তাই ওয়াহশী তুমি আমার সামনে বসো। কিন্তু আল্লাহ তাআলা তাকেও সাহাবী হিসেবে কি করছেন? নির্বাচিত করছেন। হযরত আব্দুল ইবনে মুবারক বলেন, কি বলো, সারা মানুষ দুনিয়ায় ভরপুর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী, মুইনুদ্দিন চিশতি, হযরত শাহজালালের মতো লোকে একটা কাফের মুশরিক নাই, সবাই এত বড় বড় মুশরিক হয়ে গেছে, তাদেরকে যদি এক পাল্লায় রাখা, আর যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তার যে ঘোড়ায় সওয়ার হয়েছেন এর পায়ে যে ধুলা রাখছে, এর একটা কণা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ধুলার কণাটাই কি হয়ে যাবে? ভারী। তো ভাই, সাহাবায়ে কেরাম শান্ত বড় না,
মোহাম্মদ ছিল নিজের জানের চেয়ে বেশি। আল্লাহ অনেকক্ষণ হয়ে গেছে চেয়ারে হাদিসকে দেখেছে, ওইখানে বঙ্গি টঙ্গি ছেড়ে রেখে ওই আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবী দাঁড়াইলেন, অনেকক্ষণ চেয়ে রইলেন চেহারা মুবারকের দিকে, আর ঠান্ডা শ্বাস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো যখনই আপনার কথা মনে পড়ে পাগল হয়ে যায়, আপনাকে দেখি আর দিনটা ঠান্ডা। কিন্তু একটা চিন্তা করে গেলাম যে আখিরাতে কি হবে। সেইখানে আপনি তো জান্নাতে বহু উচ্চ দরজার হবেন, আমি জান্নাতি হব কি হবে না আল্লাহ তাআলা জানেন। আর যদি জান্নাতি হইও তাহলে তো নিচের দরজায় থাকবে, তাহলে ওই বেহেশত কেমন করে বেহেশত হবে, এটাকে জান্নাত কেমন করে বলা হবে যেখানে আপনার দিদার নসিব হবে না, আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে জবাব দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি দেখলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হওয়ার আসর দেখা দিল, একটা খাস আসর আপনারা জানেন। তো কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের মুবারক করলেন, বললেন, কই তুমি কোথায়? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন, এই মাত্র জিবরিল আসছিলেন আর খবর দেয়া গিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সঙ্গে যার ভালোবাসা ছিল তার হাসরও তার সঙ্গে হবে, তাই তুমি থাকবে। হযরত আনাস বলেন, তিনি 10 বছর খেদমত করছেন, বলেন এই কথা, আমার তো কি আছে, আমার কিছু নাই। তবে আলহামদুলিল্লাহ এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছিলেন যে জীবনে আর কত সুসংবাদ শুনছেন, কত সুসংবাদ, এত খুশি হন নাই এই হাদিস শোনার পরে। হযরত আনাস বলেন যে আমার তো আর কিছু নাই, শুধু কেবল এতটুকুই যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি হযরত আবু বকরকে ভালোবাসি, আমি হযরত উমরকে ভালোবাসি, আমি হযরত উসমানকে ভালোবাসি। আর রাসূল বলছেন তাদের সঙ্গে হাসর হবে, আমি আশা করি আমারও হাসর তাদের সঙ্গে হবে। ভাই, আমরা কি হযরত মুআবিয়াকে ভালোবাসি কি বাসি না? বিলালকে ভালোবাসি কি বাসি না? আলীকে ভালোবাসি কি ভালোবাসি না? উসমানকে বাসি কি বাসি না? উমরকে ভালোবাসি কি বাসি না? আবু বকরকে ভালোবাসি কি বাসি না? রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সবাই হাত তুলুন উপরের দিকে, ইয়া আল্লাহ তুমি সাক্ষী থাকো আমাদের আমল নাই, আমরা বিলালকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, উসমান আলীকে ভালোবাসি, হযরত মুআবিয়াকে ভালোবাসি, সমস্ত সাহাবায়ে কেরামকে ভালোবাসি। ইয়া আল্লাহ আমাদের হাসর তাদের সঙ্গে তুমি কইরা দাও। তোমার নবী কোনদিন মিথ্যা বলেন নাই, তোমার নবী কোনদিন মিথ্যা বলেন নাই, তোমার নবী কোনদিন মিথ্যা বলেন নাই। আল্লাহ তুমি সাক্ষী থাকো। ইনশাআল্লাহ হাসরের ময়দানে যখন আলাদা জামাত থেকে যাবে, বলে বাম দিকে একজন দাঁড়াও, ডাইন দিকে একজন দাঁড়াও, আমরা ইনশাআল্লাহ ওই জায়গায় দাঁড়াবো যেখানে হযরত আবু বকর ডেকে নেওয়া হবে আমাদের, ইনশাআল্লাহ। তো ভাই, যারা সাহাবায়ে কেরামের উপরে অবমাননা করা হবে, বেইজ্জত করা হবে, রাসূলকে বেইজ্জত করা হবে, আর যারা বসে থাকবে না, বলবেন না কথাবার্তা বললে ফেসনা হবে, আমরা যারা যেহেতু ঝুট করি আমরা, সুতরাং তার মধ্যে ওরাও আছে, তাই তাদের ব্যাপারে কথাবার্তা বলা যাবে না। আপনারা কি তাই কে কে চান যে মওদুদির সঙ্গে তার হাসর হোক? প্রস্তুত থাকে আল-মারউ মা মান আহাব্বা, যারা মওদুদিকে ভালোবাসবে, যারা শয়তানকে ভালোবাসবে, যারা আবু জাহেলকে ভালোবাসবে, যারা আবু লাহাবকে ভালোবাসবে, তারা তাদের সঙ্গে তাদের হাসর হবে। আর কতদিন জবানকে বন্ধ রাখবেন, আর কতদিন জবানকে চুপ রাখবেন?
আর কতদিন মুসলিহাত তালাশ করবেন? এখন কি সবাই আসেনি মুমিনের জন্য? ইমানওয়ালার জন্য তো এই মুহূর্তে ঘরেই আসেনি যে আমি আমার ভালোবাসাকে সাহাবায়ে কেরামের উপরে ন্যস্ত করব। আমি আমার ভালোবাসাকে প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যস্ত করব। অত্যন্ত দুঃখের বিষয়, অতীব দুঃখের বিষয়। এইখানে লাখো কোটি আশেকানে রাসূল থাকার পরেও, আশেকানে সাহাবা থাকার পরেও আজকে কতিপয় ব্লগার লতিফ সিদ্দিকের মতন কুলাঙ্গার ইসলামের আমালকে নিয়ে, আহকামকে নিয়ে, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিষয়কে নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করবে। আমি ওই যে বলেছিলাম, কেউ যদি তার মাকে অপমান করে তাহলে সেই তখন আইনের বই তালাশ করতে যাবে না যে আইনের বইয়ের মধ্যে মাকে অপমান করতে কি করা আছে, এটা কি তালাশ করবে? এ সন্তান একই মার সন্তান হবে, আর আমার প্যারে হাবিবকে অবমাননা করা হবে, সাহাবায়ে কেরামকে অবমাননা করা হবে, আর তার জিহ্বাটা আমি টেনে ধরবো না, আমি আইন তালাশ করব। ভাইও, আমরা চাই এমন আইন বাংলাদেশে প্রণয়ন করা হোক যাতে যারা ধর্মের অবমাননা করবে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এই লতিফ সিদ্দিকীদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া মুমিনদের দিলকে ঠান্ডা করা হয়। একমত আপনারা সবাই? ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে এর দিকেও এই ব্লগার কিন্তু চাইছে আরো জঘন্যভাবে, লতিফ সিদ্দিকী আর তসলিমা নাসরিন থেকেও আরো জঘন্যভাবে এই মৌলবীরা আল্লাহ তাআলার শানে কথা বলে, ও জিহ্বা ভাই, যারা মৌলবী জমাত করেন তারা আমাদের শত্রু না, আমরা তাদের মঙ্গল আকাঙ্ক্ষী। আহ্বান জানাই, যদি ইমানকে হেফাজত করতে হয় তাহলে আজকে তো হবে। আমরা আপনাদের মঙ্গল চাই, যাতে জান্নাতে সাহাবায়ে কেরাম আর রাসূলের সঙ্গে আপনাদের হাত থাকতে পারে। উদাত্ত আহ্বান জানাই, আমার জোট বন্ধুদেরকে উদাত্ত আহ্বান জানাই। সবকিছু জানার পরেও বাতিলের সঙ্গে আসা, দারকিল আসলে মিনান নার যাদের সম্পর্কে আসছে মুনাফিকুন, তাদের ব্যাপারে জিহ্বা খুলে না, বলে না এখন একমতের খেলা। তাই একমত আর কতদিন? ইমানকে নষ্ট করার জন্য তো একমত না, একমত তো নিলে ইমানকে আরো জোরদার করার জন্য, এটার নাম একমত। আমরা মুদাহানাতকে একমত বানাই না। ও ভাই, আল্লাহ মৌলবীদেরকে যেমন ছাড়বেন না, তাদের ব্যাপারে আজকে যারা শিথিলতা অবলম্বন করে এদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন। তাই আমরা তাদেরও মঙ্গল আকাঙ্ক্ষী। আমার ভাই শুনছি, আমার ভাই মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ওদের ব্যাপারে বড় শক্ত ছিল যতদিন আমার সঙ্গে, কিন্তু আল্লাহ জানে তার ছিল বালাম পাউল বেরিয়ে। আমি আমার ভাইকে জোর হস্ত অনুরোধ জানাবো, শেষ হাল যেন মানে আমারও শেষ হাল যেন, আমাদের সকলের শেষ হাল যেন ঈমান ও মাগফিরাতের হয়। আমিন। তো ভাই, আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ জালিম,
গুনার হাত। এই জমানায় এটাকে বাস্তবায়ন করতে গেলে নিঃসন্দেহে এটা শুরু। এরকম কথা যদি কেউ বলে, সে কি ইসলাম তো দূরের কথা, ইমানের আশেপাশে হাঁটার অধিকার তার আছে না। পেয়ারে হাবিব সম্পর্কে বেয়াদবি, তুই বেটা কে রে? আমার পেয়ারে রসুলকে বলতে, হে রসুল আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করুন। তুমি কে? তুমি কে? তোমার এই সাহস? সাহাবায়ে কেরাম সম্পর্কে, দ্বীনের আহকামাত সম্পর্কে, ফরায়েদ সম্পর্কে, কোরআনে কারীম সম্পর্কে। আমাকে একদিন বড় এক মৌলবি আসলো আমার, আমি ওরে চিনি, আমাকে ওই চিনি। ওদের তখন দাওয়াতি সপ্তাহ ছিল, আমি অফিসে বললাম, আমি বললাম ওকে দেখি বসলো যখন, কি আপনারা শুরু করছেন কারণ ইসলামের মতন একটা ব্যর্থ জিনিসকে নিয়ে চলাফেরা শুরু করছেন না, এইটা কি করবেন? একটা ব্যর্থ জিনিসের পিছনে মেহনত করতে হবে, সামহানিদেরও ব্যর্থ হয়েছে। তো আমি একটা বলবো আবার ইসলামকে ব্যর্থ বলবো, ও হাঁটা মাথা লেগে। আমাদের আমি তার বললাম যে দেখেন, আপনাদের গুরু মৌদুদি সাহেব যা লেখছেন এতে এই কথাটাই বোঝা যায়। আজকে যদি ইহুদি নাসারি প্রশ্ন করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 23টা বছর মেহনত করে একটা মানুষ বানাইতে পারে না, কেউ খায় লিখে নাও, কেউ জানি লিখে নাও, কেউ কথা লিখে নাও, এই যে খেলা হতো দুইটা আপনি পরে। আজকে যদি একটা ইহুদি নাসারা এই প্রশ্ন করে আপনাকে যে তোমাদের নবী পারল না 40টা বছরের মধ্যে এরা মারামারি কাপড়া কাপড়ি করিয়া ইসলামের হুকুমতকে নষ্ট করে দিল, নাউজুবিল্লাহ। তাহলে এখন আর কেমন লোককে আসবে যে নাকি লোক ঠিক করবে আবার ইসলাম কায়েম করবে, তোমাদের নবী পারল। কিন্তু খেলাফত মুলুকিয়ত করার পরে কোন ব্যক্তি, কোন ইহুদি, কোন নাসারা যদি আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি কি উত্তর দেবেন বলেন? ইসলামের একটা ব্যর্থ নাকি আপনি কি উত্তর দেবেন? মৌদুদি তো খেলাফত মুলুকিয়ত দেখে নাই, সারাক্ষণ প্রচেষ্টা চালাইছে পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাউজুবিল্লাহ জালি ব্যর্থতাকে দেখা। তাহলে আপনি আমার কবে একামতের দিন করবেন? কাজ তারা করেন। ও মৌদুদি বলে কি ওটা বিষয়টা তুই আঙ্গিকে চিন্তা করি নেই কোনোদিন, এখন নাকি আঙ্গিকেও চিন্তা করে কবার চিন্তা হয়। কঠোর দুঃসাহস। যদি লতিফ সিদ্দিকীকে একবার ফাঁসি দেওয়ার দাবি জানাই, আর জানাই নিশ্চয় না, জানাই না, তাইলে মৌদুদি এবং মৌদুদি পন্থী যদি তওবা না করে তাইলে ওদেরকে 1000 বার এক ছেড়ে ফাঁসি। এত বড় অপরাধ ইসলামের নাম শিয়ারাও করতে পারে, এত বড় অপরাধ খারিজিরাও করতে পারে না, এত বড় অপরাধ নাসিবিরাও করতে পারে না, এত বড় অপরাধ মুতাজিলারও করতে পারে নাই, এত বড় অপরাধ কাররামিয়ারও করতে পারে নাই, এত বড় অপরাধ কোন বাসের জমাত করতে পারে নাই। এই জমাত জানে। সুতরাং আমাদের জন্য বড় একটা নিয়ামত মুফতি নুরুল হক সাহেব জানেন বাজি ছেলে, এই কথা কেবল বলেই যাচ্ছেন, হাজারো ঘটনা হয়ে পড়ে এই কথা কেবল বলেই যাচ্ছেন না। ও ভাই মাইক শেষ কথা শুনে যদি শোনা যায় তাহলে আমাদের দিলওয়ার সাহেবকে এক ইচ্ছা করে বলতে চল, তাহলে ওই বেটা তো ভক্তি হারাইছে, আমাদের ইমান হারাইছে। এক বেচারা ব্রাহ্মণ, এক বেচারা, আপনারা জানেন যারা ওয়াইফ তারা বলেন এসব শিক্ষা, সে ভক্তি নিয়ে হাটে রওনা হয়েছে, বাজারে রওনা হয়েছে, ভক্তি বিক্রি করবে আর একটা কিনবে। তো 5টা প্রতারক, 5টা ঠোকাবাজ, যেটা ওরা একত্রিত হয়ে বললো যে এই ব্রাহ্মণের কাছ থেকে ভক্তিটা উদ্ধার করতে হবে, আনতে হবে। তারা চক্রান্ত করে এক একজনকে এক এক করে দাঁড় করায়।
প্রথম বেটা কয়, নমস্কার বাবু, এটা কি নিয়ে যাচ্ছেন? কি করবে না? মুক্তি নিয়ে যাচ্ছে। তো মুক্তি নেই, এটা তো কুত্তা রয়েছে না, এটা তো কুত্তাটা। আরে কি করবে, এটা তো কুত্তাটা। ওই দেখ তোর বেটা সামনে অগ্রসর হইল, আরেক করে টাকা আরেকটার সঙ্গে এখানে বাবু এটা কি নিয়ে যান? আরে মুক্তি নিয়ে যেতে। আরে এটা কই মুক্তি, এটা তো কুত্তাটা। আস্তে আস্তে তার মনে তৃতীয় ব্যক্তি যখন বললো, আস্তে আস্তে বইয়ে গেছে মন। চতুর্থ পঞ্চমের কাছে গিয়ে, আচ্ছা হা সাইড দিতে কুত্তা, আমি বুঝতে চাইছি এটা বলে মুক্তি না, যা ছেড়ে দিলাম কুত্তাটা। বলতেছে আমাকে ঠিক এমনি ভাবে যদি খালি কথা শোনানো লাগে না, তাহলে তো মৌদুকিদের কাছে ইমানটাই বলে ঠিক ছেড়ে দিতে হবে। ইমান ছাড়ে দিতে, আপনারা কি ইমান ছাড়তে রাজি আছেন নাকি ভাই? সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের হুঁশিয়ার থাকতে হবে, প্রতিটা মুহূর্তে হুঁশিয়ার থাকতে হবে। যে নাকি হুঁশিয়ার না থাকবে না, তোদের কথা শুনবো না, তোদের চেহারা দেখবো না, তোদের হাত ধরবো না। বুঝলেন না কথা? কারণ হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি ফয়জুল্লাহ মেঘলে আটা যাই মুফতি না, উনি বলছেন যারা মুফতি জমাত করে তাদের সঙ্গে তাদের পিছনে নামাজ পড়া, তাদেরকে সালাম দেওয়া, তাদের উঠা বসা করা, তার বিয়ে শাদী দেওয়া, সামাজিক সম্পর্ক রাখা, প্রত্যেকটা হলো মকরুহে হারাম। তাই হারাম। এদের সঙ্গে আরো সম্পর্ক রাখবেন না, তাহলে নিজের ইমানটাও এরকম যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার সামাজিক যে যারা সমালোচনা করে এদের যদি দেখা হয় তাহলে আসসালামু আলাইকুম বলবে না, কি বলবে? সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ। যদি সাহসে না খোলায় অন্তত মনে মনে কইয়ে, ঠিক আছে মনে মনে কইলে আপনার কি হবে? ইমানটা। কিন্তু বড় আফসোস যে আজকে মসজিদ জমাত ওয়ালাদের চেয়ে এদের শরীর পড়ারা আরো জঘন্য দেয়। এরা তো কিছু না কিছু মসজিদ জমাত অসম্ভব তৈরি থাকে, কিন্তু যেগুলি ওদের পিছনে ঘুরতেছে জুটের নামে, এইগুলি আরো জঘন্য হয়। এদেরকে আল্লাহ তাআলা সুমুখ বানাইছেন, বুকমুখ বানাইছেন, অমিয়ন বানাইছেন। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ এদেরকে হেদায়েত করুন। আমিন। আমাদেরকে আল্লাহ হেদায়েত করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা সবাই মজলিসে দোয়া পড়ে দিই, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। ওই ইন্ডিয়ান মেহমানে বয়ানে তো বসেন সবাই, আসাম থেকে আসছেন, সবাই বসেন, ইনশাআল্লাহ আরো বয়ান হবে। সাথে দোয়া করে দিলাম, পড়ে দোয়া মসজিদের বয়ানে اللهم صل على سيدنا مولانا وشفينا وحبيبنا محمد النبي وعلى آله وصحبه أجمعين بارك كما تحب وترضى عدد ما تحب وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت. ربنا
أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا رحيم يا كريم يا رحيم يا كريم يا رحيم يا كريم معبود معبود ও মাবুদ মালিক আমরা কতিপয় গুনাহগার বান্দা এখানে একত্রিত হয়েছি তোমার সবচেয়ে বড় ওলি সাহাবায়ে কেরামের নামুস ও ইজ্জতের খাতিরে একত্রিত হয়েছি মাবুদ প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামুসের খাতিরে একত্রিত হয়েছি আমাদের কোনো নেকি নাই মেহেরবানি করে তোমার নবী তো বলছেন আর তোমার নবী তো কোনদিন মিথ্যা বলেন নাই সবচেয়ে সত্য বলছেন সবচেয়ে সত্যবাদী তিনি কথা বলছেন তোমার পক্ষ থেকে বলছেন আহাব্বা যে যাকে ভালোবাসে তার হাসর তার সঙ্গে হবে ইয়া আল্লাহ প্যারে হাবিবের সঙ্গে আমাদের হাসর করো আবু বকর উমরের সাথে হাসর করো উসমান ও আলীর সঙ্গে হাসর করো সাহাবায়ে কেরামের সঙ্গে হাসর করো মুহাদ্দিসিনদের সঙ্গে হাসর করো ফুকাহা মুজতাহিদিনদের সঙ্গে হাসর করো উলামায়ে কেরামের সঙ্গে হাসর করো আউলিয়া কেরামের সঙ্গে হাসর করো উলামায়ে দেওবন্দের সঙ্গে হাসর করো মাহবুব আমাদের আলোচনার যত ভুল ত্রুটি হয়েছে আপনি মাফ করে আর তার মধ্যে যত ঠিক যা হয়েছে তাকে আপনি কবুল করে দেন এবং হেদায়েতের ওসিলা আমার জন্য সবার জন্য বানায় দেন মাগফিরাতের ওসিলা আমার জন্য সবার জন্য বানায় দেন মাহবুব আপনি আমাদের উপরে রহমতের ফয়সালা করেন বরকতের ফয়সালা করেন মাগফিরাতের ফয়সালা করেন মাগফিরাতের ফয়সালা করেন মাগফিরাতের ফয়সালা করেন মাহবুব আমাদের সবাই গুনাহগুলিকে আপনি মেহেরবানি করে আপনার রহমতের বৃষ্টি দিয়ে মুঝে সাফ করে দেন আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করে দেন আমাদের অন্তরকে সাফ সুতরা বানায় দেন মাহবুব আমাদের উপরে আপনি মেহেরবানি করেন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করিয়ে দেন যারা ঋণগ্রস্ত হয়ে পড়ছে তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করিয়া দেন সন্তানাদিদেরকে ভালো বানায় দেন নেককার দিনদার বানায় দেন পিতা মাতার বাধ্যগত বানায় দেন মাহবুব মাহবুব ও মালিক আপনি আমাদের উপরে মেহেরবানি করেন মালিক সমস্ত উলামায়ে কেরামকে হেফাজত করেন উপর যে নিচে যে ডাইরে যে পাবে সকল দিক দিয়ে উলামায়ে কেরামকে হেফাজত করেন মাদ্রাসাগুলিকে হেফাজত করেন তালিম ইলমদেরকে হেফাজত করেন উলামায়ে কেরামকে যারা ভালোবাসে তাদেরকে হেফাজত করেন ঈমানওয়ালাদেরকে হেফাজত করেন মাহবুব মেহেরবানি করে সমস্ত মাদারিসকে হেফাজত করেন মাহবুব সমস্ত খানকাগুলিকে হেফাজত করেন মার্কাজগুলিকে হেফাজত করেন মসজিদগুলিকে হেফাজত করেন মাহবুব এই উম্মতকে হেফাজত করেন এই উম্মতকে হেফাজত করেন এই উম্মতকে ইজ্জত করা বাড়ায় দেন ইহুদি নাসারার সামনে আর বেইজ্জত করবে আর বেইজ্জত করবে আজকে হিন্দুদেরও এই কথা সাহস হয়ে যাচ্ছে আবার মুসলমানদেরকে হিন্দু বানানো আপনার যাবো কোথায় আমাদের আশ্রয় নাই ও মালিক আপনি আমাদেরকে আশ্রয় দেন ও মালিক আপনি আমাদেরকে আশ্রয় দেন ও মালিক আপনাদেরকে আপনি আমাদেরকে আশ্রয় দেন মালিক আপনার আশ্রয় চাই মালিক আমাদের ঈমানকে হেফাজত করেন বাতিলওয়ালাদেরকে ধ্বংস করেন মালিক আর যাদের হেদায়েত নসিব আছে তাদেরকে আপনি হেদায়েত করিয়া দেন হেদায়েতের ফয়সালাকে আম করিয়া দেন সমস্ত বাতিলওয়ালাদের চক্রান্তকে আপনি বিনষ্ট করেন বাতিলওয়ালাদের চক্রান্তকে আপনি মাটিতে ধ্বংস করে দেন আপনি পানিতে চুবাইয়া দেন আপনি হাওয়ার মধ্যে উড়াইয়া দেন আহলে হককে হকওয়ালাদেরকে
ঈমান ও আমলের সাথে আমল করবার তৌফিক দান করেন, ইত্মিনানের সঙ্গে আমল করবার তৌফিক দান করেন। বাতিলের বিরুদ্ধে যারা আজকে লড়াই করছেন তাদেরকে আপনি বিজয় দান করেন, তাদেরকে আপনি হেফাজত করেন, তাদেরকে ইজ্জতওয়ালা বানায় দেন। খাস করে মুফতি নুরুল হক সাহেবকে আপনি হেফাজত করেন, তার অনুগামীদেরকে হেফাজত করেন, তাদেরকে হুমকি থেকে রক্ষা করেন, এই জলসাওয়ালাদেরকে রক্ষা করেন, দিলওয়ার সাইদিকে আপনি রক্ষা করেন। আপনার জিম্মেদারিতে তাকে দিয়ে দিলাম, ওর জবান যেন কোনো দিন বন্ধ না হয়। তাদের পিছনে পিছনে চলবার আমাকেও তৌফিক দান করেন, তাদের পিছনে চলবার তৌফিক আমাকেও দান করেন, আমাকেও দান করেন। এখানে যারা হাজির হয়েছে সবাইকে দান করেন, যারা হাজির নেই তাদের সবাইকে আপনি দান করেন। মাহবুব, আমরা তো কিছুই জানি না, বলতেও জানি না, চাইতেও জানি না, কিছুই জানি না রে মালিক। ও মালিক, প্যারে হাবিব যা চাইছেন তা চায়, আর প্যারে হাবিব প্যারে রসুল যে জিনিস থেকে পানা চাইছেন তার থেকে পানা চাইছেন। ও মাহবুব, মেহরবানি করে আমাদের দোয়াকে কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। ও মালিক কবুল করে নেন, ও মালিক কবুল করে নেন, ও মালিক কবুল করে নেন, মেহরবানি করে কবুল করে নেন। عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. صلى الله تعالى على خير خلقه محمد النبي الأمي وآله وسلم تسليما. آمين 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 برحمتك.